কারবালায় ইমাম হোসেন কিভাবে শহীদ হয়েছিল একটু জলের জন্য তার সংক্ষিপ্ত সারাংশ সহ ঝাঁটির মাধ্যমে পরিবেশন শোনাচ্ছি। ইমাম হোসেনের আপনজন যাহারা ছিল কারবালা প্রান্তরে সবার শহীদ হইয়া যায়। পাষাণ হৃদয় হেঁকেছিল আহত শিখের মতো গর্জে উঠেছে। এই দেখে হুসেন এমন ভাবে রহস্যটায় সাজলে যাহার তুলনা এই পৃথিবীতে নাই। হুসেন সৈয়দ বংশের মূল্যরত্ন জয়নালকে শহরে বালু হস্তে তুলিয়া দিয়া বলিলেন, হেঁকে শিবিরের বাইরে যাইতে দিও না, অতি যত্নে জয়নালকে রাখিও, মুহূর্তের জন্য হাত ছাড়া করিও না। তোমাদের সবাই আমি পরম করুণাময় আল্লাহর হাকিম সফিয়া বিদায় লইলাম। যদি এই দেখা শেষ দেখা হয় তোমরা কোনো দুঃখ করিও না। এই বলিয়া মহান বীর যুদ্ধে যাত্রা করিলে এই যে সৈন্য দেখিয়া তাহাকে শত শত তীর ছুড়িতে লাগিল। ক্লান্ত হইয়া জমিনে পড়িয়া গেল। এই জলের জন্য সবাই আত্মীয়হারা সবার কথা মনে পড়িল। এই জলের জন্য সবাই শিবিরে প্রাণ হারাইল। এই জল আমি কি করে পান করিব? এই সুযোগে এই যে সৈন্যরা সীমা হোসেনের বক্ষে বসে খঞ্জর জ্বালাইলে হোসেনের বক্ষ কেটে যাবে। ইমাম হোসেন শহীদ হয়ে যায়। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল আমার সুন্দর সারাংশ। এই অংশখানে আমি জানি মাঝে বাবা শোনাচ্ছি। বুকে বসিও সীমারে রে, বুকে বসে ও সীমারে রে, গলায় খঞ্জর চালাছি জোরে। কত কষ্ট দিবি রে তুই বল না আমার, বুকে বসিও সীমারে, বুকে বসিও সীমারে, গলায় খঞ্জর চালাছি জোরে। কত কষ্ট দিবি রে তুই বল না আমার সীমার রে, কত কষ্ট দিবি রে তুই বল না আমার। রিভাব দাওরা, রিভাব দাওরা, রিভাব দাওরা, ওই ডিজওয়ালা রিভাব দাওরা, রিভাব কোথায় ইগো ইগো রণ সাজবি মানুষ অশ্ব বৃষ্টি চরে, রণ সাজবি মানুষ সাজি মানুষ অশ্ব বৃষ্টিতে চরিলে, দেখিয়া শিবিরে সবাই, দেখিয়া শিবিরে সবাই
শুনে করে নাই কত কষ্ট দিবি রে তুই বল না আমায় শিবানী কত কষ্ট দিবি রে তুই বল না জয়নালকে তুলিয়া দিয়া সোনার বানর হাতে জয়নালকে তুলিয়া দিয়া জয়নালকে তুলিয়া দিয়া শহরে বানর হাতে শয়ন বংশে শয়ন বংশে রাখি অযতনে কত কষ্ট দিবি তুই বল না আমার শিবানী কত কষ্ট দিবি রে তুই বল না হৃদয়তে ব্যথা দিয়া কাঁদেছি সাগর হৃদয়তে ব্যথা জলে মাস্টারি ডোলে কত কষ্ট দিবি রে তুই বল না আমায় শিবানী কত কষ্ট দিবি রে বল না বালা পাতে গিয়া তার পাহাড়ি শালারে কারবালা তরে গিয়া কারবালা পাতে গিয়া তোর বাহারি শালারে রণকান্ত হইল বসে রণকান্ত হইল বসে জলের বাসা কত কষ্ট দিবি তুই বল না শিবানী কত কষ্ট দিবি রে তুই বল না
তাহার আত্মীয় সবার কথা মনে পড়িল হুসেন ভাবিল এই জলের জন্য সবাই শহীদ হইয়াছে এই জল আমি কি করে পান করিব এইসব ভাবিয়া পরম বেদনায় মুগ্ধ হইয়া সে জল ফেলিয়া দিলে তখন বলিলেন এই জলে পিপাসাতে শহীদ সবাই কারবালাতে এই জলে পিপাসাতে শহীদ সবাই কারবালাতে প্রাণ হারাইল সবাই লড়িতে লড়িতে কত কষ্ট দিবি তুই বল কত কষ্ট দিবি তুই বল আকাশ পানি দিশা দিলে ভাবিয়া কত কষ্ট দিবি তুই বল কত কষ্ট দিবি বল ইমাম হুসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে যায় সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত কষ্ট দিবি তুই বল না শিশারে কত কষ্ট দিবি বল না
Yes.